বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। কেন বলো তো? নববর্ষ আসছে তো, তাই তোমাদের সামনে নিয়ে এলাম একটা নতুন রেসিপি। সেটা হচ্ছে বাটা মাছ দিয়ে আমি সর্ষে দিয়ে, কাঁচা আম দিয়ে, তার সাথে দুটো লঙ্কা বেটে যে ঝোলটা করব, সেই রেসিপিটা। আমি আশা করছি যে এই রেসিপিটা তোমাদের সকলেরই খেয়ে ভালো লাগবে। তবে চলো শুরু করা যাক। বাটা মাছ আম দিয়ে সর্ষে দিয়ে যে রেসিপিটা আমি বানিয়েছি সেটা। আমার রান্নাটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি 3টে বাটা মাছ নিয়েছি, তার জন্য নিয়েছি একটা ছোট আম, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর গুঁড়ো সর্ষে, আর তার সাথে দিয়েছি আমি দুটো গন্ধরাজ লেবুর পাতা। দুটোকে টুকরো করে দিয়েছি কেন গন্ধটা খুব সুন্দর হয়। এবারে আমি 4 চামচ গুঁড়ো সর্ষে নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা, একটু স্বাদ অনুসারে নুন, একটু স্বাদ অনুসারে চিনি, আর সামান্য একটু হলুদ দিয়ে আমি মিক্সিতে মিক্স করে নিলাম। তখন আমার মনে হলো যেন একটু হলুদ আর নুন কম হয়েছে, তার জন্য আমি নুন আর হলুদ আর একটু মিশিয়ে দিলাম। এবার আমি কড়ার মধ্যে দিলাম কিছুটা পরিমাণ তেল, তার মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন। এবার আমি কড়ার মধ্যে দিলাম কিছুটা কাঁচা আম, আর তার সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা। একটু 2 মিনিটের মতন একটু তাকে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার আমার আমটা একটু ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি ছেড়ে দিচ্ছি ভাজা বাটা মাছটা। এবারে আমি অ্যাড করবো আমার সেই বানিয়ে রাখা মশলাটা। এবারে আমি 5 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেবো। সবার শেষে আমি অ্যাড করে দেবো গন্ধরাজ পাতা। তবে এবার আমাদের মাছটা রেডি দুপুরের লাঞ্চের জন্য। তোমাদের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।